চিরুন্ডা ফুটবল একাদশে আক্রমণ, সেক্ষেত্রে আফজল অনেকটা লং পাস দিয়েছিলেন আক্রমণ জিল্লুরের উদ্দেশ্যে, কিন্তু না, সেই ক্ষেত্রে বোল পাস আবারও হবিগঞ্জ ব্রাদার্স ইউনিয়নের জসিম ভাই, সিনিয়র জসিম ভাই পশ্চিম 500 টাকা থেকে পরিকল্পিত আক্রমণ রচনার চেষ্টা নাইমের বাধা প্রো ব্রাদার্স ইউনিয়নের পক্ষে হবিগঞ্জ। আমরা দেখতে পাচ্ছি সেই লম্বা দেহি লম্বা ছিল একটা দেলোয়ারকে আমরা দেখতে পাচ্ছি, চমৎকার খেলে থাকেন সিলেটের ঢাকা দক্ষিণের এই খেলোয়াড়। ফুটবল প্রদর্শন করছে, 4টি সুযোগ থেকে বঞ্চিত হয়েছে শামীম ব্রাহ্মণবাড়িয়ার এই খেলোয়াড়। ও অনেকটা আক্রমণে নাইমকে সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, নাইম চমৎকার ভাবে বাধা করলেন এবং আবারও থ্রো হবিগঞ্জ ব্রাদার্স ইউনিয়নের পক্ষে, সেক্ষেত্রে একটি আক্রমণ, জোরালো একটি আক্রমণ আমরা আশা করছি হবিগঞ্জের ক্ষেত্রে। অনেকটা লম্বা থ্রো দেওয়ার চেষ্টা করছেন জিল্লু, সেই ক্ষেত্রে ক্লিয়ার করলেন, আবারও সে লম্বা আবারও নিজেদের মধ্যে আনা দেনা 1-2-1 করে খেলার চেষ্টা, সেক্ষেত্রে অনেকটা স্কিল করে ঢোকার চেষ্টা, চমৎকার আফজালকে আমরা দেখতে পেয়েছি, সেক্ষেত্রে নাইম সোনারগাঁ উপজেলার এই খেলোয়াড় নাইম ক্রস করার কি সম্ভাবনা, সেক্ষেত্রে ক্রস ছিল, কর্নার জিরুন্ডা একাদশের পক্ষে। দ্বিতীয় কর্নার লাভ করেছে জিরুন্ডা একাডেমি। ভারতীয় ফুটবলার আফজাল এগিয়ে গেলেন বড় শট নেওয়ার জন্য। আমরা সিনিয়র খেলোয়াড় আফজালকে আমরা দেখতে পাচ্ছি জিরুন্ডা একাদশের হয়ে উভয় দলই শট দিতে গেছে। ক্ষমতা রয়েছে। আজকে কিন্তু খেলায় চোখের বাতি বন্ধ করার সময় নেই, যে কোনো সময় বল আদায় করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। হাজার হাজার দর্শক আজকে এই হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে তারা খেলা দেখার জন্য উপস্থিত হয়েছেন। আফজালকে আমরা দেখতে পাচ্ছি সেটা কর্নার শট দেওয়ার জন্য হেড হওয়ার সম্ভাবনা ছিল, সেই ক্ষেত্রে ক্লিয়ার করলেন বিপদ সীমানার ভিতর থেকে ক্লিয়ার করলেন বল। আবারও জিরুন্ডা একাডেমি কাউন্টারে থেকে যাওয়ার চেষ্টায় করা পাহাড়া ব্রাদার্স ইউনিয়ন। আবারও ছিল সেখানে দেলোয়ার, পূর্বেই গোলরক্ষক কেন হাতে তুলে নিলেন বল। জসিম ভাই থেকে আবারও বল পেয়ে গেলেন, বল চলে গেল